একজন বিবাহিত নারীর কাছে গাড়ি বাড়ির থেকেও সুখের কি জানেন? তার হাজবেন্ড তার কেয়ার করতেছে এই বিষয়টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা মেয়ে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে চলে আসে তখন তার স্বামী ছাড়া কেউ কিন্তু আপন হয় না, এটাই সত্যি। বিয়ের পরে কম বেশি প্রতিটা মেয়েকেই এমন এমন সিচুয়েশনের মধ্য থেকে যেতে হয় যেটা আসলে তার পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টের হয়ে দাঁড়ায়। আর ওই মুহূর্তটাতে তার পাশে কিন্তু তার একমাত্র ভরসা হচ্ছে তার স্বামী। আর এই স্বামী নামক ব্যক্তিটি যদি তখন তার থেকে মুখ ফিরিয়ে নেয়, এর থেকে কষ্টের কিন্তু তার জীবনে আর কিছুই থাকে না। কথায় আছে না, মানুষ তো অনেকেই হয়, তবে প্রকৃত মানুষটা কজন হতে পারে। একইভাবে স্বামীও অনেকেই হয়, কিন্তু বউয়ের কাছে সম্মানের, বউয়ের কাছে ভালোবাসার স্বামী হয়ে ওঠাটা সব পুরুষের কপালে কিন্তু জোটে না। আর যে সকল পুরুষ মানুষ সেই সম্মানটা পেয়ে থাকে, এটার পিছনে কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটা আমি বলবো সেই পুরুষ মানুষটারই। কারণ সে যখন সেই জায়গাটা অর্জন করে নিতে পারে, তখনই একটা নারীর কাছে সে সম্মানের হয়ে ওঠে, ভালোবাসার হয়ে ওঠে। আর এরকম পুরুষ মানুষ যে নারীরা পায় তারা আসলে ভাগ্যবতী। আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যারা বউয়ের হাতে হাতে কাজ করে দেওয়াটাকে লজ্জার মনে করে। বউয়ের অসুস্থতায় তার পাশে থাকা, তার একটু যত্ন নেওয়া, এই জিনিসগুলোকে ন্যাকামো মনে করে। এরকম হাজার পুরুষ মানুষ আছে। আর সব থেকে বড় কথা, এরকম হাজার ফ্যামিলি আছে যারা মনে করে বউয়ের যত্ন নেওয়া মানে হচ্ছে বউ পাগল হয়ে যাওয়া, বউয়ের সাথে সাথে হাতে হাতে কাজ করে দেওয়া মানে হচ্ছে বউয়ের গোলামি করা। যাই হোক, এরকম আসলে অনেক ফ্যামিলি আছে, আবার এর উল্টোটাও অনেক আছে। তো সেটা কথা না, কথা হচ্ছে এরকম পুরুষ মানুষ আসলে যারা পায় তারা সত্যি ভাগ্যবতী। যাই হোক, রান্না হচ্ছে আমার শখের একটা কাজ, যেটা ইদানিং মনে হচ্ছে যে আমার করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জানি না এটা কেন হচ্ছে, হয়তো সময় মেলাতে পারছি না, অনেক বেশি কাজের প্রেশার, এইসব কারণে হচ্ছে। বাট এটা অনেকদিন আগের একটা ভিডিও, যখন খুব মন ভালো ছিল এবং মন ভালো থাকার কারণে আমি একটা ভালো ভালো খাবার রান্না করছিলাম। তো সেটারই একটু ক্লিপ রেখে দিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।